সকল সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা, দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে দেখাচ্ছি আজকে আমরা রেনু মাছের পুকুরে কিভাবে পানি সেকে ঢোকানো হয়। আপনারা যে সমস্ত ভিডিওটা দেখতে পাচ্ছেন তাহলে এটা একটা কাপড়। এই কাপড় দিয়ে আমাদের কিন্তু এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জো প্লান্টন নামে একটা পোকা আছে। আমরা আরেকটা পুকুর থেকে এই পানিটা কিন্তু সংগ্রহ করতেছি যাতে আমাদের পোকাটাই ভিতরে থেকে যায়। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এই পোকাটা এদের ভিতরে রয়ে গেছে। আপনারা যদি রেনু মাছের পুকুরে পানি ছাড়তে চান তাহলে সেই ক্ষেত্রে আমাদের মতোই এরকম কাপড় নেট দিয়ে পানিটা একদম ছেঁকে ঢুকাবেন। এর কারণটা হচ্ছে পানি যদি আপনারা ছেঁকে না ঢুকান তাহলে জো প্লান্টন থাকলে রেনুপোনা ছাড়লে দেখা যায় মাছ মারা যায়, পেট ফুলা যায়, কিংবা মাছরে কামড়ায়, মাছরে পোকায় যদি মাছরে কামড়ায় রেনু মাছরে তখন কিন্তু মাছটি মারা যায়। সেই ক্ষেত্রে আপনারা আমাদের এই পুকুরটা দেখতে পাচ্ছেন 12% মতো হবে। আমরা এখানে গ্লাস কাপ মাছে রেনুপোনা দেব মূলত। তাই সকল মাছ চাষি ভাইদেরকে আমি দেখাচ্ছি যে এভাবে যদি আপনারা পুকুরে পানি সেকে ঢোকান তারপরে আপনাদের কোনো পোকামাকড় কিংবা জো প্লান্টন থাকবে না। সেই ক্ষেত্রে আপনারা যে কোনো মাছের পোনা চাষ করলে আপনাদের মাছে মিস হবে না। অনেকেই মাছ রেনুপোনা ছেড়ে বলে মাছ মিস হয়ে যায়, কিন্তু পুকুরটা ভালো করে তৈরি করলে আপনাদের আশা করি মিস্টেক হওয়ার কোনো কথা না। আর এরকম নেট দিয়ে আপনারা যদি ছেঁকে ঢুকান তাহলে আপনাদের কোনো মিস্টেক হবে না। যদি সম্মানিত মাছ চাষি ভাইয়েরা আমাদের ভিডিওটি আপনাদের মাঝে ভালো লেগে অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, সকল সম্মানিত ভাইদের দেখার মতো সুযোগ করবেন। আর এরকম দিয়া ছাইকা পানি ঢোকাবেন।